नमस्कार आमी रुक्मिणी आपनारा केमन आछेन होपफुली भालोई सबाई। आज के आमी एनेছি काबली चानार खसा पाफ। तो सेटार जोन्नो आमी चानागुलोके काबली चानागुलोके रातभर भिजिए एकटू हालका नुन जले सेদ্ধ करे निয়েছিলাম। पेঁয়াজ कुचिए रेखेছিলাম, रसुन किछुटा থেতো করে নিয়েছি বেশ অনেকটাই মতো, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে রসুন, পেঁয়াজ, আলু, নুন, হলুদ, একটু আদা বাটা দিয়ে সব একসঙ্গে ভালো করে নেড়েছি। সঙ্গে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর সঙ্গে আমার হাতের সামনে ছিল তারকা মশলা। তো তারকা মশলা ইয়া চানা মশলা যে কোনো একটা দিলেই হয়, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ওটাকে মজিয়েছি। যে মজে এসছে ওর মধ্যে সেদ্ধ কাবলি চানাগুলো জল ছাড়া দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছিলাম, একটু ঘি দিয়ে ওর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর একদিকে ময়দা ভালো করে মেখেছি, একটু বেকিং পাউডার ময়াম দিয়ে ভালো করে ময়দাগুলো মেখে নিয়েছিলাম। দিয়ে ওটাকে কিছুক্ষণ 10-15 মিনিটের রেস্টে রেখে লেচি কেটে নিয়েছিলাম। মাঝারি সাইজের যেমন লুচির থেকে একটু বড় হয় ওরকম লেচি করে 12টা প্রথমে আমি লুচি বেলে নিই, দিয়ে 6টা 6টায় ডিভাইড করে নিই। আর একটা তেলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার একটা লুচির ওপরে পেস্ট লাগাচ্ছি আর একটা লুচি রাখছি, এরকম করে করে 6খানা লুচির আমি একটা স্ট্যাক করেছিলাম। তো তাহলে আমি 12টা ভাগ করলে 2টো স্ট্যাক হলো। এবার ওইগুলোকে আমি 15 মিনিটের আবার রেস্টে রাখি এবং রেখে ওইগুলোকে আবার বেলে নিই পুরো বেলনিটা জুড়ে গোল করে, যাতে কোথাও অসমান না থাকে। দেন আফটার ওটাকে আমি 4 ভাগে ভাগ করি। ভাগ করে ওটাকে এক একটা 4 ভাগের মধ্যে আমি একটু একটু করে স্টাফগুলো দিয়ে প্যাটিসের মতো মুড়ে নিই এবং মুড়ে নেওয়ার পরে আমি এয়ার ফ্রায়ারে ওইগুলোকে প্লেস করে দিই। এবার এয়ার ফ্রায়ারে ওটা আধ ঘন্টার জন্য দিই, দিয়ে ওইগুলোকে এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিই। দিয়ে ওটা হয়ে গেল, দিয়ে ওটা নামিয়ে যখন ওটা লাল লাল হয়ে গেল তখন ওটা আমি নামিয়ে নিই এবং সার্ভ করি। আপনি এটা সসের সঙ্গে সার্ভ করতে পারবেন, আপনারা যেটাই আপনার ভালো লাগে, কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুবই ভালো খেতে। তো ট্রাই করবেন করার জন্যে। আর প্লিজ আমার চ্যানেলটাকে যদি আমার রেসিপিগুলো ভাল লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন আরও এরকম টুকটাক ঘরে বানানো রেসিপি আনতে পারি আপনাদের কাছে। থ্যাংক ইউ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।